আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি চাইলাম সেতু, আমাকে হাতে ধরিয়ে দিল প্রস্তাবিত সড়ক পথ। ভোলা জেলার 25 লক্ষ জনগণ, আমরা সেই অনেক বছর আগ থেকে আমাদের স্বপ্ন, আমাদের ড্রিম ছিল আমাদের ভোলা থেকে বরিশাল সেতু হবে। আমরা 10-15 মিনিটের ভিতরেই আমরা আমাদের মূল আমাদের যে বিভাগীয় শহর, আমরা বরিশালে চলে যাব। আমাদের ভোলার মানুষের কোনো সমস্যা হলে আমাদের বিভাগীয় শহরে আমরা 10 থেকে 20 মিনিটে আমরা চলে যাব। আমাদের ভোলার কোনো মানুষ অসুস্থ হলে আমরা সরাসরি তাকে 20 মিনিটের ভিতরে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজে আমরা ভর্তি করাবো। বা আমাদের কোনো সমস্যা হলে আমরা সরাসরি কোনো প্রাইভেট কার বা কোনো যানবাহনের মাধ্যমে বরিশালের নাম করা কোনো ক্লিনিকে ভর্তি করাবো। আমাদের বিভাগ যেহেতু বরিশাল, আমাদের ভোলা জেলার শিক্ষা, ব্যবসা সকল ক্ষেত্রে আমাদেরকে বিভাগীয় শহর বরিশাল আমাদের যাওয়া লাগে। আমরা ভেবেছিলাম অতি অল্প সময়ে আমরা বরিশাল চলে যাব, কিন্তু আমরা চাইলাম সেতু, আর সরকার আমাদেরকে আলু ফার্ম দিয়া, আলু ফার্ম দিয়ে আমাদেরকে হাতে ধরিয়ে দিল প্রস্তাবিত সড়ক পথ। এখন এই সড়ক পথে লাভ কার আর ভোলার লাভ কি? বর্তমান সড়ক পথ হচ্ছে ভোলা জেলা থেকে মেহেন্দিগঞ্জ, হিজরা, তারপরে সেই রহমতপুর দিয়ে সেই মুলাদি দিয়ে সেই বরিশাল। এখন আমাদের ভোলা থেকে বরিশালের মূল শহরের দূরত্ব হচ্ছে বেদুরিয়া থেকে 36 কিলোমিটার। আমি লাহারহাট বাদ দিলাম, সরাসরি বরিশাল যে লঞ্চ ঘাট, এখান থেকে আমাদের ভোলার দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। আর এখন সরকার যে প্রস্তাবিত সড়ক পথ আমাদেরকে উপহার দিচ্ছেন, আর আমাদের ভোলার মানুষ যারা বিএনপি করে এরা খুব খুশি। সরকার আমাদেরকে দিচ্ছে, কী যে দিচ্ছে রে! এই প্রস্তাবিত সড়ক পথে আমাদেরকে বরিশাল যেতে লাগবে কমপক্ষে, রাস্তার দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার, কমপক্ষে 71 কিলোমিটার, আরও বেশি হইতে পারে, 80 কিলোমিটার হইতে পারে। আমরা স্পিড বোটে আমরা এখন বেদুরিয়া থেকে সরাসরি 300 টাকা দিয়ে আমরা সরাসরি বরিশাল চলে যাই। মাত্র 20-25 বা 30 মিনিট সময় লাগে। আর এখন সরকার যে আমাদেরকে সড়ক পথ দিচ্ছেন, এখন ভোলার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে যদি শেরেবাংলা ভর্তি করে মনে করেন, এখন তাকে সর্বপ্রথম সেই মেহেন্দিগঞ্জ, হিজরা, সে রহমতপুর, তারপরে সেই ঢাকা বরিশালের সে মূল রোড হচ্ছে সে মুলাদি, ওখান দিয়ে গিয়ে আবার সে বরিশাল, প্রায় 71 কিলোমিটারের উপরে। এখন তাহলে লাভ কোনটা? আমাদের পথ ছিল মাত্র 36 কিলোমিটার, ওটাকে যদি লাহারহাট থেকে ধরি তাহলে মাত্র মনে হয় যে 18 কিলোমিটারের দূরত্ব। কিন্তু সরকার এটা না করে আমাদেরকে তাদাম দেশ ঘুরিয়ে সরকার আমাদেরকে বোঝাচ্ছে সরকার আমাদের উপকার করেছে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরকার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ভোলা জেলাকে যুক্ত করেছে। এটা একটা মিথ্যা কথা। আমি মনে করি এটা হত যোগসূত্র স্থাপন হবে, এতে ভোলার 25 লক্ষ মানুষের কোনো যাতায়াতের উন্নতি হবে বলে আমি মনে করি না। কারণ যদি এই সেতু হয়, যে মানুষগুলো ভোলা সড়ক পথে না গিয়ে বর্তমান যেই ফেরি সার্ভিস এবং যে লঞ্চ চালু আছে, যদিও মনে করেন ফেরি বন্ধ হয়ে যাবে, কিন্তু লঞ্চের ব্যবসা আরও রমরমা চলবে, স্পিড বোটের ব্যবসা আরও রমরমা চলবে। শতকরা মানুষ না দেখতে চাইলে যে সড়ক পথটা কেমন, আর না হলে শতকরা 95% মানুষ এই পথ দিয়েই বরিশালে ঢুকবে, এটাই বাস্তব। এবার আসি ঢাকার কথা।
কোনো মানুষ ভোলার মানুষ যদি সড়ক পথে ঢাকা যায় তাহলে তাকে সেই বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজড়া, রহমতপুর সেই মূলাদি দিয়ে মূল সড়কে গিয়ে আবার তাকে সেই ঢাকা যেই টেকেরহাট বলেন, সেই বাঙ্গা টাঙ্গা যেগুলো আছে আমি বিস্তারিত বললাম না, ওগুলো দিয়ে সে আবার যাত্রাবাড়ি প্রবেশ করতে তাকে যেই সময় লাগবে, আমার ভোলা জেলায় বর্তমানে যে গ্রিন লাইন আছে, কর্ণফুলি আছে, এগুলা ভালো মতো স্টার্ট দিলে মাত্র 4 ঘন্টা আমরা সদরঘাট। মানে সরকার প্রস্তাবিত যে সড়ক পথ দিয়েছে এতে স্পষ্ট আমি উপলব্ধি করেছি বর্তমান বরিশাল ভোলা রুটে যে লঞ্চ সার্ভিস আছে এটাই ভালো, আর এটাই মানুষ এখান দিয়ে যাবে। তারপরে যদি ভোলা ঢাকা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হয় তাহলে 90% মানুষ বর্তমান যে গ্রিন লাইন এগুলোতে যাবে। একেতে লঞ্চের ভাড়া কম, তারপরে দেখবে যে না সময় তো এখান দিয়ে সমান, আমি ওখান দিয়ে যে অনেক টাকা দিয়ে আমার লাভ কী। আর বাস তো এমনি একটু বেজাল্লা জিনিস, বাসের ভাড়া এমনি বেশি, লঞ্চের ভাড়া সবচেয়ে কম। আমরা এখন 600 টাকা হলে আমরা আইতে যেতে পারি, তো ওই সময় কমপক্ষে আমাদের ভোলা থেকে ইলিশা থেকে কমপক্ষে আমাদেরকে 1000 টাকা থেকে 800 টাকা, আমাদের কমপক্ষে 800 টাকা আমাদেরকে গুনতে হবে মোটামুটি একটা বাস হলে। আর যদি গ্রিন লাইন হয় তা তো কোনো কথাই নেই। এ হচ্ছে আমাদের ভোলা জেলার মানুষকে আলু ফর্ম দেওয়া। এবার আসেন যে আসলে সরকার যে বাংলাদেশের সড়ক পথের সাথে যে গত শনিবারে যে আলোচনা হলো যে সড়ক পথ আমাদেরকে অ্যাড করা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে, এতে লাভ মানে এতে লাভ কার বেশি, হিজড়ার, মেহেন্দিগঞ্জের, না মুলাদির, না এক কথায় বরিশালের, নাকি আমাদের ভোলার? আমি স্পষ্ট বুঝতে পেরেছি সরকার যেই রোড বাস্তবায়ন করবেন বলে আশা ব্যক্ত করেছেন এতে লাভ হবে বাংলাদেশের সবচেয়ে অবাগা হিজড়া আর মেহেন্দিগঞ্জের। এই মেহেন্দিগঞ্জকে মূল ভূখণ্ডের সাথে অলরেডি একীভূত করতেছে, এটা সরকার বলে না। মেহেন্দিগঞ্জ কিন্তু হিজড়া এগুলো কিন্তু বরিশালের ভিতরে হলেও, বরিশাল জেলার অন্তর্গত হলেও এই দুই উপজেলা বা এই 2 থানা কিন্তু বরিশালের একদম বাইরে, সরাসরি কোনো সড়ক পথ নেই। তা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি হিজড়া মেহেন্দিগঞ্জকে সরকার মূল দেশের সাথে বরিশালের সাথে যোগসূত্র স্থাপন করার জন্যেই এই পায়তারা করতেছেন। আর তারপরে নৌ পরিবহন মাননীয় প্রতিমন্ত্রী আমার বড় ভাই, অনেক দেখা হয়েছিল, রাজীব আহসান, অত্যন্ত বিজ্ঞ লোক, উনি কী কম আর উনি আসলে ওনার কাজে উনি সাকসেস। উনি ওনার যেই সংসদীয় আসন হিজড়া যে মেহেন্দিগঞ্জ, এই মেহেন্দিগঞ্জকে উনি ঠিকই মূল বরিশাল জেলার সাথে অ্যাড করেছেন এবং বাংলাদেশের সাথে উনি অ্যাড করেছেন। ওনার কথা হলো, হ্যাঁ ভোলাবাসী তোমরা এতদিন তো আমরা লঞ্চে যাওয়া করতাম, আমাদের ভোলার লঞ্চে ওই যে বীরত কালীগঞ্জে, হ্যাঁ আমরা বলতাম যা কি আর হিজড়া মেহেন্দিগঞ্জের লোক আমাদের ভোলার রুট দিয়ে যায়। এখন উল্টো, হ্যাঁ ভোলাবাসী তোমরা যদি ঢাকা যাও, তোমরা যদি বরিশাল যাও, তোমরা আমাদের হিজড়া মেহেন্দিগঞ্জ, আমাদের রহমতপুর, আমাদের মুলাদির উপর দিয়ে তোমরা যাবা। মানে মেহেন্দিগঞ্জের উপর দিয়া তোমাদেরকে হিজড়ার উপর দিয়ে রহমতপুর দিয়ে তোমাদেরকে বরিশাল যাওয়া লাগবে, হিজড়া মেহেন্দিগঞ্জ রহমতপুর তারপরে মুলাদি দিয়ে তোমাদেরকে ঢাকা শহর যাওয়া লাগবে। মানে আমাদেরকে এখন বাংলাদেশের ভোলা জেলার যে একটি জেলা আছে, এই জেলাতে প্রায় 25 লক্ষ লোক আছে। এই 25 লক্ষ লোক সরাসরি মেহেন্দিগঞ্জের উপর দিয়ে যাবে বরিশাল এবং ঢাকা। এই পায়তারা করতেছেন, মানে হিজড়া মেহেন্দিগঞ্জকে টাইম লাইনে নিয়ে আসার জন্য এই রাজীব ভাই এই পায়তারা করতেছেন। এতে কিন্তু রাজীব ভাই সাকসেস, কিন্তু আমাদের ভোলার ভারপ্রাপ্ত সাবেক বলবো রাষ্ট্রপতি, বর্তমান আমাদের চিফ স্পিকার, আমার আন্তরিক বর্তমান আমাদের অর্থ মিনিস্টার, তারপরে আমাদের ওই যে মনি ভাই, আমাদের হাফিজ ইব্রাহিম ভাই, আরও তো অনেক আছে,
এদের কাজ কি? এরা আসলে কি এই সরকারের এই প্রস্তাবটা মেনে নিল? আর বলার 25 লক্ষ মানুষ মেনে নিল? আমরা দেখলাম আমাদের আলমগীর হাজী সাহেব অনেক উচ্ছ্বসিত। আরে ভাই, আপনি উচ্ছ্বসিত কেন? ওই ভদ্রলোক, আপনি কেন উচ্ছ্বসিত? ওই বলাবাসী, মানে জিনিসটা এরকম হচ্ছে। আবারও বলি, সরকার দলে থাকলে কারেন্ট গেলেও কারেন্ট যায় না, গরম লাগে না। সরকার দলে থাকলেও গ্যাস গেলেও মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও সমস্যা হয় না। কারণ সরকার তো যা করুক সবই ঠিক আছে, মারহাবা। গত 6 মাসের কাজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব আমরা সফল। না হলে যেই সড়কপথ নির্মাণ করা হচ্ছে, এতে লাভ হচ্ছে মেহেন্দিগঞ্জের হিজরার, মুলাদির, রহমতপুরের, কিন্তু আমরা নাচি উতাসে। হ্যাঁ, ছাগলের 3 নম্বর বাস্তার মতো আমরা নাচি উতাসে। আর ভাই, আমার লাভটা কি? আমার কোনো লাভ আছে? আমি এখনও যেই আগেও সেই। এই বলা যায় লঞ্চ ব্যবসায়ীদেরকে, মানে তাদের ব্যবসায়টাকে স্থায়ী করার জন্য এই পায়তারা করতেছে। আমরা চাই একটা সেতু। এখন আমাদের বোলা জেলাকে অ্যাড করে মূল ভূখণ্ডের সাথে সেতু করবে। 3টা সেতু করতে কে বলছে? আপনি সেতু একটা দিয়ে হিজরা মেহেন্দিগঞ্জকে আপনি ওখান দিয়া অ্যাড করে দেন। আর আপনি আমাদেরকে এখান দিয়া সেই লাহারাট দিয়ে, আমাদের সেই বেদুরা দিয়ে সেই সেতু করে আমাদের সেই অনেক বছরের কাঙ্ক্ষিত স্বপ্ন ওটাকে বাস্তবায়ন করে আপনি ভোলার মানুষকে আপনি তার মুখে হাসি ফোটান। কিন্তু আপনি এখন যেই পায়তারা করতেছেন আলু ফর্ম দিয়া, এতে লাভ তো আমাদের না। লাভ তো হিজরা মেহেন্দিগঞ্জ, রহমতপুর, মুলাদির। আমাদের তো কোনো লাভ নেই। আমরা সে লঞ্চে আমু, সে লঞ্চে যামু, লঞ্চে বরিশাল যামু, ওই লঞ্চে লঞ্চে যামু। আমাদের তো কোনো লাভ নাই। আমার তো লাভ আমি দেখতেছি না। আমি ইসলামী আন্দোলনের প্রার্থী যে ওবায়দুর রহমান ভাই, উনি একটা কথা আমি কালকে দেখেছি, আমি ওনাকে সমর্থন করলাম যে লাভ নাই। এখন যে রুট আছে এটাই বেস্ট। বাস্তব কথা বলছেন উনি, মানে আমাদেরকে চোখে ফাঁকি দিয়ে হিজরা মেহেন্দিগঞ্জের উন্নয়ন শুরু করে দিয়েছে। এরপরে আবার বোলার সাথে যে অ্যাড করবে, কোন জায়গা দিয়ে অ্যাড করবে? ইলিশা দিয়া আর তেঁতুলা দিয়া, না মানে বেদুরিয়া দিয়া, নাকি আমাদের মাছ কাছে কলোজার দিয়া? ওটা তো ভালো, আমার বাড়ি সামিদের রোড হবে, আমি তো চাই না। মানে এখন বর্তমানে যে রোড করবেন, সে রোড করলে আমাদের বোলার সাথে ব্রিজ হবে কোন দিয়া ব্রিজ হবে? 3টা ব্রিজ জনগণ চায় না। আমি স্পষ্ট বলতে চাই, আবারও বলি, আমার এখন দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার, আর তখন আমার দূরত্ব হয়ে যাবে প্রায় 70-71 কিলোমিটার। আমার লাভ কি? আমার তো কোনো লাভ নেই। আমি তাদাম দেশ ঘুরে আমি তো বরিশাল যাব না, তাদাম দেশ ঘুরে আমি তো ঢাকা যাব না। আমার তো কোনো লাভ নেই। আমার ভোলা জেলার গ্যাস, আমার ওই যে কথা আছে, মানুষ ব্যাংক যেমন পরের দনে ফৌজদারি করে, জনগণের বিক্ষিপ্ত টাকাগুলোকে সঞ্চয়ের মাধ্যমে উঠিয়ে এনে অন্যজনকে ঋণ দেয়। সেই ঋণ দেয় শতকরা হারে, অনেক মূল্য হারে, আর জনগণের যে টাকা হালকা আর 1500 টাকা ঋণ দেয়। মানে পরের দনে ফৌজদারি করে, কমিশন প্রতিনিধি ব্যবসা। এখন সরকার আমাদের ভোলা জেলার গ্যাস নিয়ে, আমার ভোলার গ্যাস নিয়ে সরকার পোদ্দারি করে, আমার ভোলার গ্যাস নিয়ে সরকার বাংলাদেশের শিল্প কারখানা উন্নয়ন করতে চায়। আমার ভোলার গ্যাস নিয়ে সরকার আমার ভোলার গ্যাস নিয়ে সরকার সিলিন্ডার করে বিক্রি করে কোম্পানির কাছে। কিন্তু সরকারের আয়ের উৎস হয়, এদেশের কোম্পানিগুলোর আয়ের উৎস হয়, কিন্তু ভোলার 25 লক্ষ মানুষের কোনো এই ভোলার 25 লক্ষ মানুষের কোনো মূল্যবোধের কোনো কিছু নাই। এই ভোলার মানুষের কোনো পরিবর্তন নাই, এই ভোলার মানুষের কোনো কল্যাণ নাই, ভোলার মানুষের কোনো কল্যাণ বলতে কিছু নাই। আমার গ্যাস নিয়ে মানুষ পোদ্দারি করে। গত প্রেসিডেন্ট শেখ হাসিনা দেখলাম যে ভোলা বরিশাল সেতু করে, আমরা ভোলার গ্যাস দিয়ে বরিশালে আমরা অনেক শিল্প কারখানা করবো। আবার বলছেন ভোলারও দিব কিছু। আরে বাড়া, তুই আমার দিবি মানে? আমার গ্যাস তুই আমার দিবি মানে? আমার গ্যাস আমি পাই না। আমার গ্যাস নিয়ে তুমি পোদ্দারি করবা, আর তুমি সেতু করবা হিজরা মেহেন্দিগঞ্জ দিয়া,
হিজরা মেহেন্দিগঞ্জকে মূল ভূখণ্ডের সাথে অ্যাড করার জন্য, হিজরা মেহেন্দিগঞ্জকে মানে শক্ত অবস্থান নেওয়ার জন্য, হিজরা মেহেন্দিগঞ্জকে বাংলাদেশের কাছে পরিচিত পাওয়ার জন্য, হিজরা মেহেন্দিগঞ্জকে উন্নত করার জন্য আমার বলার লাভ কি? হ্যাঁ, তাই বলি আমি খাইতে চাইলাম বোয়াল মাছ, আমারে সরকার ধরে দিল পাঙ্গাস মাছ। আরে ভাই, পাঙ্গাস মাছ তো দাম 220 টাকা, 180 টাকা কেজি, আর বোয়াল মাছের কেজি তো মনে করেন 1000 থেকে 1500 থেকে 2000 টাকা। তাহলে আপনি আমার 2000 টাকা নিয়ে গ্যাস নিয়ে আপনি আমার পাঙ্গাস মাছ হাতে ধরে দিবেন, এরই তো ভাই বলার মানুষ মানবে না। এটা আমি অত্যন্ত কষ্ট পেলাম, আমি অনেক ক্ষুব্ধ, আমার অনেক কষ্ট পেয়েছি যে আমার এত দিনের লালিত স্বপ্ন বলা বরিশাল সেতু হবে, আমরা 20 মিনিটে বরিশাল চলে যাব, কিন্তু আজকে বলার মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বলার মানুষকে আলুফাম দিয়ে সে আজকে হিজরা মেহেন্দিগঞ্জ রহমতপুর সে মুলাদিকে উন্নয়ন করার জন্য বর্তমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজীব ভাইয়ের সেই মানে সালাকি করে ওগুলা করতেছে, আর আমার ভোলার মানুষ মিছিল দিচ্ছে। আমার ভদ্র আলমগীর হাজী সাহেব, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, উনিও দেখলাম যে অনেক বাহাবাদার ভাই বাহাবা দেন কেন, আর বোলার বিএনপি আলারা মিছিল দেয়, আমি জানি না জামায়াত তারা মিছিল দেয় কিনা, ওই চরমনাইগুলা মিছিল দেয় কিনা। আর ভাই তোরা খুশি হও কেন? ছাগলের বাচ্চা হয় 4টা, দুধ খায় 2টা, আর 2টা খালি বিলে বিলে ঘুরে। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তোমরা লাফাও কেন? তোমরা উতাসে নাচো কেন? তোমাদের তো কোনো লাভ নাই, তোমাদেরকে মানি নলি ফর্ম ধরাইয়া দিছে, তোমাদের কোনো লাভ নাই। তাই বলি সরকার যেই বাংলাদেশ সড়ক পথের সাথে সহদের সাথে চুক্তি করে একটি সেতুর বদলে যেই 3টি সেতুর মাধ্যমে হিজরা, মুলাদি, রহমতপুর, মেহেন্দিগঞ্জকে অ্যাড করে ভোলাকে যে জাতীয় ভূখণ্ডের সাথে অ্যাড করতে চাচ্ছে, সে অ্যাডকরণের ফলে ভোলা জেলার কোনো লাভ হবে না, ভোলা জেলার কোনো উন্নতি হবে না, ভোলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই ভোলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে, ভাগ্য নাস্তাগফিরুল্লাহ, ভোলার মানুষের যদি কল্যাণ যদি বয়ে আনতে চাই, ভোলার মানুষকে যদি সরাসরি বিভাগীয় শহর বরিশালের সাথে যদি অ্যাড করতে চায়, তাহলে ভোলা বরিশাল সেতু বর্তমান যে আমাদের যে ইলিশা যে ফেরিঘাট থেকে সেই লাহারহাট বা প্রস্তাবিত যে সেতু যেখানে আছে ওখান দিয়ে ব্রিজ করলেই ভোলার মানুষের কল্যাণ বয়ে আসবে, আর না হলে ভোলার মানুষের কল্যাণ বয়ে আসবে না। আল্লাহ হাফেজ।